Hi, this is Rubaat Khan. আর আজকের লেকচার হচ্ছে হ্যাশ টেবলস। আমরা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিয়ে হ্যাশ টেবলের কনসেপ্টে বোঝার চেষ্টা করি। আমার কাছে একটা ফোন বুক আছে, দেখতে পাচ্ছি। অন দ্য লেফট হ্যান্ড সাইড উই হ্যাভ দ্য নেমস অফ দ্য পিপল অ্যান্ড অন দ্য রাইট হ্যান্ড সাইড উই হ্যাভ দেয়ার নাম্বারস। নাম আর নাম্বার যদিও দুইটা ভিন্ন ইনফরমেশন, কিন্তু একটা ফোন বুকের কনটেক্সটে নাম আর নাম্বারের এক্সিস্টেন্স কিন্তু একসাথে, ঠিক না? এরা একটা পেয়ার হিসাবে এক্সিস্ট করে। এবং প্রোগ্রামিংয়ের ভাষায় এই টাইপ অফ পেয়ার অফ ইনফরমেশনকে বলা হয় কি ভ্যালু পেয়ার। ঠিক আছে, কি ভ্যালু কখন বলবো আমরা? যখন এই ইনফরমেশনগুলো একটার উপর একটা ডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ডেন্ট। ঠিক আছে, এখন কোনটা কি কোনটা পেয়ার? এখানে মানুষের নামকে কি বলবো নাকি নাম্বারসগুলোকে কি বলবো? এর খুব সহজ উত্তর হচ্ছে এখানে ওনার্স কারা। So these people or the names of these people are the owners of the phone numbers. সুতরাং যে ইনফরমেশনটা ওনার ইনফরমেশন হচ্ছে আমরা কি, তো এই ক্ষেত্রে নেমস অফ দ্য পিপল আর দ্য কিজ, অ্যান্ড যে ইনফরমেশনগুলোকে ওন করা হয় সেগুলোকে আমরা বলবো ভ্যালিউজ। And hash table or hashing is a technique to store and manage these key value pair information effectively. প্রশ্ন, how would you store this key value pair? আমরা যদি শুধু অ্যারে ইউজ করি তাহলে কি প্রবলেম হবে একটু দেখি। So as we have a pair of information, we have one array to store the names of the people, and we have another array to store the numbers of those people. এবং আমরা যদি আমাদের ফোন বুকের দিকে তাকাই তখন দেখতে পারবো যে এই নামগুলো কিন্তু সর্টেড আকারে থাকে, ঠিক না? লেক্সিকোগ্রাফিক, মানে ডিকশনারিতে যেভাবে থাকে, এ আগে, তারপর বি, তারপর সি অ্যান্ড সো অন। এখন আমি যদি একটা নতুন কন্ট্যাক্ট অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল এসিডি হচ্ছে আমার মানুষের নাম, অ্যান্ড ইট হ্যাজ সাম ফোন নাম্বার, তাহলে কি করতে হবে? যেহেতু আমি সর্টেড আকারে আমার ফোন বুকটা মেনটেন করছি, তো ACD will sit at this particular place, right, after ABC. And in order to do that, I have to shift all these elements to the right. শুধু নাম না, তাদের ফোন নাম্বারসগুলো একই সাথে আমার শিফট করতে হবে। আবার what if I have two persons with the same name? মনে করি এবিসি একটা মানুষের নাম, এবিসি আরেকটা মানুষের নাম, ঠিক না? আমাদের তো বিভিন্ন মানুষের এক নাম হতেই পারে। এক্ষেত্রে এবিসি কোথায় বসবে? আবার ইদার আমি এবিসিকে এখানে বসাবো অথবা এখানে বসাবো, যেখানে বসাই না কেন আই হ্যাভ টু শিফট দ্য ইনফরমেশন অ্যাগেন। আমার নতুন জায়গা করার জন্য যে এক্সিস্টিং ইনফরমেশনগুলো আছে ওগুলোকে শিফট করতে হবে। আবার যখন কোনো ইনফরমেশন আমি মুছে দিব তখন একটা খালি জায়গা হয়ে যাবে, ঠিক না? ফর এক্সাম্পল ইফ আই রিমুভ বিডিসি, এই ইন্ডেক্সটা খালি হয়ে যাবে। অফকোর্স আমরা ফোন বুকের মাঝে কোনো খালি জায়গা রাখবো না, এই খালি জায়গাটা ফিল আপ করার জন্য আমার আবার লেফট শিফট করতে হবে। সো টু মাচ শিফটিং while adding a new contact and also while removing contacts, right? প্লাস এখানে আরেকটা প্রবলেম আছে, যেহেতু আমরা অ্যারে ইউজ করছি তো অ্যারের লেন্থ তো ফিক্সড আমরা জানি। যদি আমাদের অ্যারের সব ঘর ফিল আপ হয়ে যায় আমার আবার রিসাইজ করতে হবে। সো অ্যারে ইউজ করার অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ, শিফটিং অ্যান্ড টু মেনি শিফটস অ্যান্ড রিসাইজিং। তো আরেকটা সলিউশন হচ্ছে লিঙ্ক লিস্ট। আমরা যদি শুধু লিঙ্ক লিস্ট ইউজ করি তাহলে আমার শিফটিং আর রিসাইজিংয়ের প্রবলেমটা আমার সলভ হয়ে যাবে, যেটা অ্যারেতে ছিল। কিন্তু আমার যদি অনেকগুলো কন্ট্যাক্ট থাকে তাহলে আমার লিঙ্ক লিস্টের যে লেন্থ, দিস উইল বি এ ভেরি লং চেইন, অনেক লম্বা একটা লিঙ্ক লিস্ট হবে। এখন এই ক্ষেত্রে সার্চিং আমার টাইম লেগে যাবে অনেক, কারণ ইফ আই হ্যাভ টু সার্চ ফর আ নেম উইচ is at the end of the linked list, তো আমরা জানি লিঙ্ক লিস্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল।
আমার হেড থেকে শুরু করে প্রত্যেকটা নোড ট্র্যাভার্স করে আমার লাস্টে যেতে হবে। এখন সলিউশন কি? তো how about design a data structure that combines the advantages of an array and a linked list? ঠিক আছে, এমন একটা ডেটা স্ট্রাকচার ডিজাইন করা যায় কিনা যেটা একটা অ্যারের এবং একটা লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজেসগুলো কম্বাইন করা থাকবে। এখন অ্যারে এবং লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজেসগুলো কী কী? একটা অ্যারে অ্যাডভান্টেজ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস। র্যান্ডম অ্যাক্সেস বলতে আমরা কী বুঝি? র্যান্ডম অ্যাক্সেস মানে আমি ডিরেক্টলি এবং র্যান্ডমলি যে কোনো ইন্ডেক্সে আমি অ্যাক্সেস করতে পারি, ঠিক না? আমার যদি অ্যারের 3 নম্বর ইন্ডেক্সে যেতে হয়, আমার তো 0 1 2 3 এভাবে যাব না, ডিরেক্টলি 3তে চলে যাব। এটা হচ্ছে অ্যারের একটা বিশাল অ্যাডভান্টেজ। আর লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ কী কী আছে? লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ হচ্ছে আমি যে কোনো পজিশন থেকে নতুন নোড অ্যাড রিমুভ করতে পারি উইদাউট ডিস্টার্বিং দি আদার্স, অ্যান্ড লিঙ্ক লিস্ট ডাজ নট হ্যাভ আ ফিক্সড সাইজ প্রবলেম, মানে ওই রিসাইজিংয়ের সমস্যাটা নাই। তো এই দুইটা অ্যাডভান্টেজ আমরা কম্বাইন করে একটা নতুন ডেটা স্ট্রাকচার ডিজাইন করেছি, যে এখানে আমার অ্যারেজগুলো আছে। সো অ্যারেজের আমরা ইন্ডেক্সিংগুলো ইউজ করব, আর এখানে আমার লিঙ্ক লিস্ট আছে এবং লিঙ্ক লিস্টে আমরা যত ইচ্ছা নোড আমরা অ্যাড করতে পারি। সো এই প্রপার্টিসগুলো অ্যাড করে এই যে নতুন ডেটা স্ট্রাকচারটা আমরা দেখছি, এটাকে আমরা বলি অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট অ্যারে লিস্ট কীভাবে কাজ করে আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। এখন আমরা হ্যাশ টেবলের ইমপ্লিমেন্টেশন দেখব এবং দেখব অ্যারে লিস্টের ব্যবহার। তো হ্যাশ টেবল কীভাবে কাজ করে এটা একটা প্রাথমিক ধারণা দেই। So again, let's get back to the phone book example. We have the names here and we have their numbers. প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে আমরা নামগুলাকে অথবা এই কিজগুলাকে এই অ্যারের ইন্ডেক্স হিসেবে ব্যবহার করব এবং এই প্রত্যেকটা কির ভ্যালুগুলা আমরা একটা নোডে সেভ করে লিঙ্ক লিস্ট আকারে এখানে অ্যাটাচ করে দিব, জোড়া লাগিয়ে দিব। তো এবিসির ভ্যালু হচ্ছে এই নাম্বারটা, তো এই নাম্বারটা দিয়ে আমি একটা নোড তৈরি করলাম এবং এই নোডটা আমি এই পার্টিকুলার ইন্ডেক্সে অ্যাটাচ করে দিলাম এবং এই ইন্ডেক্স হচ্ছে এবিসি বিলং করে। This index belongs to BDC. Therefore, the information or the value of BDC is stored inside a node and attached to this particular index. ঠিক আছে? তো এই কনসেপ্টটাই হচ্ছে আমার হ্যাশিং, মানে একটা a very abstract concept of hashing. আমরা ডিটেলসে একটু পরে যাচ্ছি। এখন প্রশ্ন, how do I convert the names into array index? এই নেমসগুলো হচ্ছে স্ট্রিং আর অ্যারে ইন্ডেক্স হচ্ছে ইন্টিজার। এই অ্যারে ইন্ডেক্সগুলোকে এই স্ট্রিং আমি কিভাবে রাখবো, ঠিক না? এটা হচ্ছে আমরা ম্যাপিং করব। we map strings into valid integer index. So let's see how to do it. তো এখানে আমার মানুষের নামগুলো আছে। We have the keys over here. And we have something called a hash function. What is the hash function? Hash function is nothing, it's just a regular function designed to produce a valid index number for the array. আমরা যে অ্যারে লিস্টের অ্যারেটা আছে সেই অ্যারে লিস্টেরটা ব্যবহার করার জন্য আমাদের ইন্ডেক্স নাম্বার যে ম্যাপিংটার কথা বলেছিলাম, এই হ্যাশ ফাংশনটা ম্যাপিং করে দেয়।
হ্যাশ ফাংশনটা কিভাবে ম্যাপ করে এটা আপাতত আমার জানা দরকার নেই, এতটুকু বুঝলেই হবে যে এটার কাজ হচ্ছে ম্যাপিং করা। একটা স্ট্রিং নিবে, this hash function takes a string and produces a valid index number. Valid বলছি কেন বারবার? This hash function will not produce negative numbers, and this hash function will not produce an index larger than the length of the array. ঠিক আছে? সো এবিসি আমি একটা স্ট্রিং, এটা আমি হ্যাশ ফাংশনে দিলাম, সেই হ্যাশ ফাংশনটা একটা ইন্ডেক্স জেনারেট করবে, লেটস সে 2। তাহলে কি করব, এই 2 নাম্বার ইন্ডেক্সের ভিতরে আমি এবিসির ভ্যালুটা একটা নোড আকারে অথবা একটা লিঙ্ক লিস্ট আকারে স্টোর করব এইভাবে। আবার একইভাবে আমি বিডিসি সেকেন্ড স্ট্রিংটা আমি হ্যাশ ফাংশনে দিব। দিস হ্যাশ ফাংশন উইল প্রডিউস another index number, let's say 3, and we will store the value of BDC in this index number as a linked list. Now the question is, another question, same name. আবার আমার যদি দুইটা মানুষ থাকে একই নাম, let's say ABC again, তাহলে আমার হ্যাশ ফাংশনটা তো অবশ্যই সেম ইন্ডেক্সে জেনারেট করবে, ঠিক না? কারণ হ্যাশ ফাংশন তো জানে না আমি এই একটা পার্টিকুলার নাম একাধিকবার দেখেছি কিনা, হ্যাশ ফাংশন এটা জানে না। হ্যাশ ফাংশনের কাজ হচ্ছে শুধু একটা নাম্বার জেনারেট করা। সো ইফ উই গিভ দিস হ্যাশ ফাংশন দ্য সেম স্ট্রিং, ইট উইল জেনারেট দ্য সেম index number, right? 2 or whatever. So এই পার্টিকুলার সিনারিওকে আমরা বলবো collision. collision মানে হচ্ছে we are trying to store multiple values or values belonging to different keys inside the same index. ঠিক আছে? আবার collision মানে হচ্ছে একই ইন্ডেক্সের ভিতরে একাধিক ইনফরমেশন আসা। এটা যে কোনো কারণে আসতে পারে, সিমিলার স্ট্রিংসের কারণে আসতে পারে, হ্যাশ ফাংশনের যেভাবে কাজ করে সেভাবে আসতে পারে, ওইটা আমার জানার বিষয় না। যখনই আমার একটা ইন্ডেক্সে মাল্টিপল ইনফরমেশন আসবে, মাল্টিপল ইনফরমেশন বিলঙ্গিং টু ডিফারেন্ট কিজ, এই সিনারিওকে আমরা বলবো collision। ঠিক আছে? এবং collisionটা হ্যান্ডেল করবো কীভাবে? We have the solution and that's a linked list. আমার যদি আবার ABC আসে, হ্যাশ ফাংশনে যদি দেই, হ্যাশ ফাংশন আমাকে 2 দিবে, তখন কি করব, এই 2 নাম্বার ইন্ডেক্সে যাব এবং আমরা তো জানি we are using a linked list, সো এই নোডের সাথে একটা নোড অ্যাড করে দিব, শেষ। সো এইভাবে আমার যদি আরও collision হয়, no problem, we can add as many nodes we want, right? So এই যে আমি যে একাধিক নোড অ্যাড করছি একটা লিঙ্ক লিস্টে ইনসাইড ওয়ান ইন্ডেক্স নাম্বার, দিস প্রসেস ইজ কল্ড ফরওয়ার্ড চেইনিং। ঠিক আছে? সো আমরা বলতে পারি ফরওয়ার্ড চেইনিং ইজ ওয়ান ওয়ে টু সলভ collision. তো এখন আমরা মোটামুটি হ্যাশ টেবিল অথবা হ্যাশ টেবিলের যে কনসেপ্টের আইডিয়া পেয়ে গেছি। এখন আমরা আরেকটু ডিটেলসে যাব, ঠিক আছে? তো ডিটেলসে যাওয়ার আগে আমরা একটু রিক্যাপ করি হ্যাশ টেবিলের কনসেপ্টটা কি। হ্যাশ টেবিলের কনসেপ্ট হচ্ছে আমরা একটা কি ভ্যালু পেয়ার স্টোর করব একটা অ্যারে লিস্টের ভিতরে। সো কীভাবে স্টোর করব? আমার একটা হ্যাশ ফাংশন থাকবে,
সেই হ্যাশ ফাংশনের ভিতরে আমার কিটা যাবে, একটা ভ্যালিড ইন্টিজার জেনারেট হবে, সেই ভ্যালিড ইন্টিজারের মধ্যে আমি অ্যারে লিস্টে গিয়ে একটা নোট তৈরি করে ভ্যালুটা স্টোর করব, ঠিক আছে? আর যদি কলিশনস হয় কোনো সমস্যা নাই, উই আর ইউজিং এ লিঙ্ক লিস্ট, উই অ্যাড অ্যাজ মেনি নোটস উই ওয়ান্ট। সো এই পুরো পিকচারটা এখন আরও সুন্দরভাবে করে দেখি, তাহলে আমার আই গেস 100% আমরা বুঝতে পারবো। So we are given the following key value pairs. So আমরা এখানে কিছু key value pair দেওয়া আছে, and we have to store them in a hash table of length 3. Hash table of length 3 মানে array লিস্টের যে অ্যারেটা ওটার লেন্থ হচ্ছে 3, এবং একটা জিনিস বলা আছে in a sorted order। আর আমার হ্যাশ ফাংশন দেওয়া আছে, হ্যাশ ফাংশনটা হচ্ছে সামেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ডিজিটস অফ দ্য কিজ। এই যে কির যে ডিজিটগুলো আছে, সংখ্যাগুলো আছে, এগুলা এক একটা ইন্ডিভিজুয়াল সংখ্যার যোগফল, তারপরে মড লেন্থ অফ হ্যাশ টেবল। আচ্ছা, যাওয়ার আগে এখানে মানে মেইন কাজ করার আগে এই যে মডের ব্যাপারে একটু কথা বলি। আমরা লাস্টে মড অফ লেন্থ অফ হ্যাশ টেবল করলাম কেন? দিস মড অপারেটর ইনশিওরস দ্যাট the hash function produces a valid input. So this mod ensures that the index generated by the hash function is always valid. আর ভ্যালিড বলতে কি বুঝে আমি বলেছিলাম, ভ্যালিড মানে হচ্ছে it will never produce a negative index and it will never produce a number greater than the length. কিভাবে এটা ম্যাথমেটিক্যাল প্রপার্টিটা একটু দেখি। আমরা যখন কোনো নাম্বার, যে কোনো নাম্বার যত বড় নাম্বার হোক না কেন, আরেকটা নাম্বার দিয়ে মড করি, লেটস সে আই এম ডুইং আ মড অফ n with k, মড হচ্ছে আমার ভাগশেষ, রিমাইন্ডার। The result will be between 0 to k minus 1, ঠিক না? আমরা যখন কোনো কিছু একটা নাম্বার কোনো নাম্বার দিয়ে ভাগ দিই, তখন তার লোয়েস্ট ভাগশেষ হচ্ছে 0 আর ম্যাক্সিমাম ভাগশেষ হচ্ছে সেই নাম্বার -1. So if I divide মানে any number, let's say a very large number with 3, the minimum remainder will be 0. 0 কখন হবে? যখন এই নাম্বারটা 3 দিয়ে ভাগ যাবে। আর ম্যাক্সিমাম রিমাইন্ডার কত হবে? 2, ঠিক না? So this is basic maths. So আমার অ্যারে লেন্থ যদি 3 থাকে, এই যে এখানে এই অ্যারে লিস্টের লেন্থ হচ্ছে আমার 3, আমি 3 দিয়ে যদি মড করি তাহলে ম্যাক্সিমাম ইন্ডেক্স কত পাচ্ছি? 2। তাহলে আমি কখনোই এমন একটা নাম্বার পাবো না যে 2 এর বেশি, এবং মিনিমাম হচ্ছে 0। আমি কখনোই এমন নাম্বার পাবো না যেটা 0-র চেয়ে কম, ঠিক আছে? সো এটাই হচ্ছে মডের বৈশিষ্ট্য। তো আমরা এই হ্যাশ ফাংশন দিয়ে আমরা এই কিটা হ্যাশ ফাংশনের ভিতর দেই। হ্যাশ ফাংশনের ভিতর দেওয়া মানে হচ্ছে হ্যাশ ফাংশন যেটা আছে ওই অনুযায়ী কাজ করি। So hash function says that we have to add the individual digits. So we get 7, and then we have to mod this result with the length of the hash table, which is 3. So 7 mod 3 is 1. So what we do is we create a node with the key and the value and attach it to the index I just found over here. Again, do the same thing for all of the information. Then we have 12. So I add 1 with 2. I get 3, and then we do a mod with 3. I get 0. So inside the index number 0, we create a node over here and store the key value pair. Again, for 3, 4, it's 7. You only do a mod with 3, you get 1. So এখানে একটা collision ঘটেছে, ঠিক না?
এই যে 1 1 কলিশন হলে কী করব, কোনো সমস্যা নেই, এই ইন্ডেক্সেই যাব এবং এই যেহেতু এটা লিঙ্ক লিস্টে সুন্দরভাবে নোটটা অ্যাড করে দিব। এখন এখানে বলছে সর্টেড অর্ডারে অ্যাড করতে, সো 2 2 3 আছে, এখানে 3 4 আছে, 3 4 হচ্ছে 2 2 3 কে বড়, তাই 3 4 আমার 2 2 3 পরেই অ্যাড হবে। আর যদি আমার এখানে 1 3 4 থাকতো 3 4 এর জায়গায়, তাহলে 1 3 4টা আমার 2 2 3 আগে অ্যাড হবে। আমার এই কন্ডিশনটা মেনটেন করতে হবে। তো আমরা জানি কিভাবে একটা সিঙ্গেল লিঙ্ক লিস্টে নোড অ্যাড করতে হয়, ঠিক না? তো আবার আমরা যদি হ্যাশ টেবল ইমপ্লিমেন্ট করতে হয়, আমার লিঙ্ক লিস্ট ভালোভাবে বুঝতে হবে এবং লিঙ্ক লিস্টে আমার পুরো 100% কাজ করা আমার জানতে হবে, নাহলে কিন্তু হ্যাশ টেবল আমি বিল্ড করতে পারবো না। তো কী স্টেপস ফলো করলাম? প্রথমে আমরা হ্যাশ ফাংশন দিয়ে সেই ইন্ডেক্সটা জেনারেট করলাম, তারপর নোড তৈরি করলাম, তারপরে সেই সেই ইন্ডেক্সে যে নোডটা অ্যাটাচ করে দিলাম। নাও দুটো প্রশ্ন আছে। হোয়াট শুড বি দ্য টাইপ অফ দি অ্যারে, মানে অ্যারে লিস্টে যে অ্যারেটা ইউজ করছে সেটা কী টাইপের হবে? উত্তরটা খুবই সহজ, যেহেতু আমার অ্যারে থেকে লিঙ্ক লিস্ট বেরোচ্ছে, তার মানে হচ্ছে সেই অ্যারের টাইপ হবে নোড। তো কোডটা কী হবে? নোড টাইপ স্কোয়ার ব্র্যাকেটস হ্যাশ টেবল ইজ দ্য নেম অফ দি অ্যারে, নিউ নোড লেন্থ। তো এভাবে আমি অ্যারে লিস্টে অ্যারেটা তৈরি করব। তারপরের প্রশ্ন হচ্ছে হুইচ ভেরিয়েশন অফ লিঙ্ক লিস্ট উড বি দ্য বেস্ট। তো আমরা লিঙ্ক লিস্টে অনেকগুলো ভেরিয়েশনস দেখেছি, স্টার্টিং ফ্রম সিঙ্গেল লিঙ্ক লিস্ট to doubly, then dummy head, non-dummy head, circular, non-circular, combination of both. So out of these variations, which one would be the best option? The result would be a dummy-headed single linked list would be the best option. যদিও আমি যে কোনো লিঙ্ক লিস্ট আমি ইউজ করতে পারবো, that's not a problem, কিন্তু বেস্ট যদি বলতে হয় ডামি হেড। কেন ডামি হেডের সিঙ্গেল লিঙ্ক লিস্ট? প্রথমে সিঙ্গলি কেন? কারণ আমার দুই দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, therefore I'm using a singly linked. আর ডামি হেড কেন? উই অল নো দ্য বেনিফিটস অফ ডামি হেড। ডামি হেড থাকলে আমার হেড নিয়ে চিন্তা করতে হয় না, ডামি হেড থাকলে আমি যে কোনো পজিশনে নতুন নোড অ্যাড করতে পারি, ঠিক না? ডামি হেড না থাকলে আমার 3টা পজিশনের জন্য অ্যাপেন্ড প্রিপেন্ড সবগুলোর জন্য আলাদা আলাদা কোড লিখতে হয়, কন্ডিশন দিতে হয়। আর ডামি হেডের লিঙ্ক লিস্টে আমার কোনো কন্ডিশনে একটা কোড দিয়েই আমি যে কোনো পজিশনে নোড অ্যাড করতে পারি। সো এই বেনিফিটসগুলো আছে বলেই আমি ডামি হেডের সিঙ্গেল লিঙ্ক লিস্ট ইউজ করব। এখন আমরা পুরো কোডের দিকে যাই। স্টেপসগুলো অবশ্যই মনে আছে। প্রথমে আমি একটা অ্যারে লিস্টের অ্যারেটা তৈরি করে নিলাম, উইচ ইজ অফ টাইপ নোড। তারপর আমি ডামি হেড তৈরি করলাম, আমি ছবি এঁকে দেখাচ্ছি স্টেপসগুলো। সো ফার্স্ট আই ক্রিয়েট the array of the array list, which will be of type node. Then I will create dummy heads inside each index. So প্রত্যেক ইন্ডেক্সের ভিতরে একটা ডামি হেড থাকবে। তারপর যখন আমাকে একটা নতুন ইনফরমেশন স্টোর করতে বলবে, লেটস সে আই ওয়ান্ট টু স্টোর 1 2 3 a, এটা আমার কি, এটা আমার ভ্যালিউ। তখন কি করব? প্রথমে একটা নোড তৈরি করব, অথবা নোড তৈরি করলাম 1 2 3 a, এটা নাম দিলাম n। এখন কোথায় এটা বসাবো তার জন্য আমার ইন্ডেক্সটা বের করতে হবে ইউজিং দ্য হ্যাশ ফাংশন। সো লেটস সে আই হ্যাভ এ হ্যাশ ফাংশন হিয়ার, লেটস কল ইট hf। এখানে আমি কিটা দিলাম 1 2 3 এবং এটা আমাকে একটা র্যান্ডমলি একটা ইন্ডেক্স দিল, লেটস সে 2। সো 0 1 2 3। তারপর আমি কি করব? এই যে কোডটা আমি লিখেছি, কোডটা হলো সিম্পলি একটা ডামি হেডে কীভাবে অ্যাড করবে সেটার কোড। শুধু একটা এক্সট্রা ইফ কন্ডিশন আমি দিয়েছি এখানে। ইফ কন্ডিশন ইজ বেসিকলি টু স্টোর the elements or to store the keys
ইন আ সর্টেড ম্যানার, ঠিক আছে? এই ইফ কন্ডিশন দিয়ে যেন আমি ইনফরমেশনগুলো সর্টেড আকারে স্টোর করতে পারি, এর জন্য আমি দিয়েছি। তো আমরা একটু ট্রেস করি। আমি এই লাইন শেষ করেছি, এই লাইনে আমি ইন্ডেক্সটা পেলাম, তারপরে এই লাইনটা হচ্ছে নোড এইচ ইকুয়ালস হ্যাশ টেবল ইন্ডেক্স। তার মানে হচ্ছে আমি যে ইন্ডেক্সটা পেলাম এর আগের স্টেপে, এই হ্যাশ টেবল হচ্ছে আমার অ্যারেটার নাম। এই হ্যাশ টেবলের ইন্ডেক্সের ভিতরে কী আছে? ডামি হেড আছে। সো এইচ উইল বি পয়েন্টিং টু দ্য ডামি হেড অফ ইন্ডেক্স নাম্বার 2. So H is basically this dummy head. তারপর আমি লুপ চালাবো while h.next not equals null. So currently h.next is equal to null, কারণ আমার ডামি হেডের পরে কোনো নোড নাই, তাহলে আমার লুপটা ভেঙে যাবে, লুপটা চলবে না। এই আমার লুপটা ভেঙে গেলে আমার এই লাইনে আমি এসে পড়ি, node r equals h.next. If this is h, r is h.next which is null, so r is basically null. তারপরে লাইনটা হচ্ছে h.next equals n. This is h. Let me use a different color. So this is h. এটা ডট নেক্সট কে হবে? n বসবে। n কে এই যে আমার নতুন নোটটা, এই যে n। আর n dot next equals r. So n will be connected to null. n dot next will be null. So successfully আমি একটা নোড অ্যাড করলাম। আমি আরেকটা নোড অ্যাড করি, লেটস সে 231। এটা আমি হ্যাশ ফাংশনে দিলাম এবং হ্যাশ ফাংশন আমাকে সেম ইন্ডেক্স রিটার্ন করলো। আমি যদি এই লুপটা চালাই আবার, h will be the dummy head at index number 2 while h.next not equals null, and this time it's true because h.next is not equals null. তারপর চেক করব if h.next.element, এটা যদি h হয়, h.next.element মানে a নোডের এলিমেন্ট which is 1 2 3, if this is greater than n.element, right now n is 231. So I have 1 2 3 over here, 2 3 1 over here. So this condition is false, right? False যেহেতু হবে, ব্রেক করে ফেলবো। আবার r equals h.next, r হচ্ছে null. সরি, আমি একটা ভুল বলেছিলাম, এখানে ব্রেক হবে না কারণ h.next.element is greater না, ঠিক না? 1 2 3 is less than 2 3 1. therefore এখানে if কন্ডিশন যাব না, h আমার পরের নোডে চলে যাবে, তার মানে hটা এখান থেকে h এখানে চলে আসবে। এখন আমার এই লুপটা ভেঙে যাবে বিকজ h.next is equal to null. তারপর again r equals h.next, r is null, h.next equals n. So if this is h and this is n, this will be point a লিঙ্কটা এখানে হবে আর n.next equals r. তো আমি সাকসেসফুলি একটা কোড লিখে ফেললাম যেটা দিয়ে আমি নতুন ইনফরমেশন অ্যাড করতে পারবো। যেহেতু এটা একটা ডেটা স্ট্রাকচার, নোড অ্যাড করার সাথে সাথে আমার সার্চ এবং রিমুভ করব, ঠিক না? আমার ফোন বুকে তো শুধু আমি অ্যাড করি না, আমি কন্ট্যাক্টস রিমুভ করি, কন্ট্যাক্টস সার্চ করি। সো স্টেপসগুলো মোরলেস সেম। সো সার্চ দিয়ে শুরু করি। সার্চিংয়ের প্রথম স্টেপ হচ্ছে আমি হ্যাশ ফাংশন দিয়ে ইন্ডেক্সটা বের করব। তারপর সেই ইন্ডেক্সে যাব, এই ইন্ডেক্সে আমি যে লিঙ্ক লিস্টটা পাবো সেই লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করে খুঁজব, যাকে আমি খুঁজছি তাকে পাই কিনা, যে নোটটাকে খুঁজছি ওকে পাই কিনা। যদি নোটটা পেয়ে যায় তাহলে রিটার্ন দ্য নোড অর ট্রু, অর না পেলে আই রিটার্ন ফলস। রিমুভের ক্ষেত্রে সেম, আমি প্রথমে সেই হ্যাশ ফাংশন দিয়ে ইন্ডেক্সটা জেনারেট করব, সেই ইন্ডেক্সে যাব এবং ট্রাভার্স করব,
যেই নোডটা মুছবো ঠিক সেই নোডের আগের নোডে যাব, because this is a single linked list. We know that in order to remove, also in order to add, we have to reach to the node before the position, right? Required position এর আগের পজিশন নোড পর্যন্ত যাব, তারপরে এই হচ্ছে আমার রিমুভের কোড। এটা যদি একটু ট্রেস করি, so if this is my array list and I have nodes over here, and let's say I want to remove this one, সেটাকে আমি বলেছি r. If r is the node to be removed, if this is r, তাহলে আমি লুপ চালাবো এই নোড পর্যন্ত, এটাকে আমরা x বললাম। তারপর কোডটা হচ্ছে x.next equals r.next, মানে x.next এর থেকে লিঙ্কটা এখন r.next এ জয়েন হয়ে যাবে, এই লিঙ্কটা ভেঙে যাবে। তারপরে r.next equals null, r.next এই লিঙ্কটা ভেঙে যাবে, r equals null, এই rটা মুছে দিব। তো এখন আসি the importance of a good hash function. So let's say I have a hash function, এবং এই হ্যাশ ফাংশন আমি যখন স্ট্রিংস দিব, এই হ্যাশ ফাংশনে মোরলেস সবসময় আমাকে একই ইন্ডেক্স জেনারেট করে দিবে। লেটস সে 2, এবিসির জন্য 2, বিডিসির জন্য 2, সিসিডির জন্য 2, হোয়াটএভার, মানে যেই স্ট্রিং দিয়ে না কেন বেশিরভাগ সময় আমাকে 2 দেয়, ধরে এটা আমার একটা হ্যাশ ফাংশন। তাহলে জিনিসটা কেমন হবে, আমার রেজাল্টটা কেমন হবে, এমন কিছু এবিসি, তারপর বিডিসি, তারপর বাকি নোটগুলো, ঠিক না? তো এভাবে যদি আমার রেজাল্টটা আসে, তাহলে কি হচ্ছে, এখানে আমার বড় একটা চেইন হয়ে যাচ্ছে। এখন আমার যদি এই চেইনটা অনেক লম্বা হয়, তাহলে সার্চ করা, রিমুভ করা উইল বি টাইম কনজিউমিং। তাহলে আমার আমি যে এই অ্যারে লিস্টটা তৈরি করলাম যে মোটিভ নিয়ে, যে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, আবার আমার লিঙ্ক লিস্টও এত লম্বা হবে না, সেই মোটিভটা কিন্তু এখানে আমি আর পাচ্ছি না, ঠিক না? ওই মোটিভ কিন্তু এখানে আমি যেটা বলছি আর কি, ওটা হচ্ছে না। তো আমাদের এমন একটা হ্যাশ ফাংশন দরকার যেটা ইন্ডেক্সগুলা একটা ওয়াইড রেঞ্জ অফ ইন্ডেক্স প্রডিউস করবে। যেমন লেটস সে এটা সিনারিও দেখি, আমার এবিসির জন্য প্রডিউস করলো 2, বিডিসির জন্য 1, সিসিডির জন্য 2, ডিএইচ এর জন্য 0। তাহলে আমার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, ওয়াইড ডিস্ট্রিবিউশন হবে। এখানে একটা নোড, এখানে 2টা নোড, এখানে একটা নোড। তো আমি যদি এখানে 2 নম্বর ইন্ডেক্সে কোনো কিছু যদি সার্চ করি, আমার 2টা নোডকে খুঁজতে হবে। আমি যদি ইন্ডেক্স নাম্বার 0-তে যাই, আমার একটা নোডকে খুঁজতে হবে। তার মানে হচ্ছে হ্যাশ ফাংশন খুবই একটা জরুরি, খুব ইম্পর্টেন্ট, এসেনশিয়াল একটা রোল প্লে করে। আমার যত ভালো হ্যাশ ফাংশন হবে, তত আমার টাইম কমপ্লেক্সিটি কমবে। আর হ্যাশ ফাংশন ভালো মানে হচ্ছে আমার এই ডিস্ট্রিবিউশনটা ওয়াইড হবে, একদিকে এরকম লম্বা চেইন হবে না, ঠিক আছে? যদিও মানে কিভাবে হ্যাশ ফাংশন ডিজাইন করবে এটা আমাদের সিলেবাসের অংশ না। তো ফাইনালি আমি এখানে সামারিতে এসে পড়লাম। আমরা কী কী শিখলাম, আমরা ডেটা হ্যাশ টেবিলের ব্যাপারে জানলাম, যেটা একটা ডেটা স্ট্রাকচার, তো একটা টেকনিক টু স্টোর অ্যান্ড ম্যানেজ কি ভ্যালু পেয়ার ডেটা, অ্যান্ড দিস ইজ বিল্ট অন the advantages of array and linked list, and it uses a hash function to map the keys, and the real data is stored in lists attached to indices, and the motive of hash function, hash table, is to speed up, add, remove and search operations. Thank you very much. এটাই এই পর্যন্তই ছিল। If you have questions, do email me. Thank you.